আজকে নাওরি গ্রামে সোনামুড়ি এবং ছাত্রীর বিএনপির মনোনয়ন প্রার্থী মাহবুবউদ্দিন খোকন ভাইয়ের সহধর্মিণী এবং শীতের বস্ত্র কম্বল এবং অন্যান্য পোশাক বিতরণ করেন। সেখানে উপস্থিত থাকেন নাওরি গ্রামের নুন নবী ভাই এবং বিএনপির ভাবলু ভাই এবং কি আরো অনেক নেতা কর্মী, যদিও নাম বলেছে সবাই উপস্থিত ছিলেন এবং ভিডিওতে দেখতেছেন। ওনারা সবাই মিলে একটা উদ্ধার বৈঠকে আয়োজন করে এবং ওখানে উপস্থিত হন মাহবুবউদ্দিন খোকন ভাইয়ের সহধর্মিণী স্ত্রী এবং কি আরো বড় বড় নেতা কর্মী। তারা বিএনপির আগামী সামনে ভোট নিয়ে আলোচনা করেন এবং নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন এবং কি আগামী নির্বাচন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন, উৎসাহিত করেন এবং কি অনেক কথাবার্তা হয়। গণতন্ত্র মানুষের জন্য যে কাজ করেছেন তার বহিঃপ্রকাশ হয়তো আমরা এতদিন পর্যন্ত দেখতে পারি নাই, বুঝতে পারি নাই। উনার মৃত্যু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন মোবাইলে বাবলু ভাই, জানা যায় লক্ষ লক্ষ এগুলো আপনারা শুনতে পাচ্ছেন। একজন ভালো মানুষ না হলে এত মানুষের ভিডিওটি দেখতে থাকেন। আর যারা বিএনপি নেতা কর্মীরা আছেন তাদেরকে বলবো শেয়ার করে দিন, অন্যকে দেখা সুযোগ করে দিন। যাইতো না। নিশ্চয় আমরা মনে করি অনেক গুরুত্বপূর্ণ নিয়ে কিছু আলোচনা উঠে দিচ্ছেন। ওনার জন্য দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। প্রিয় মা বোনেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বেগম খালেদা জিয়া 1991 সালে যখন ক্ষমতায় এসেছিল তখন উনি বলেছিলেন, আপনারা আমাকে একটি শিক্ষিত মা দেন, আমি আপনাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। সেদিন এই লক্ষ্যে কাজ করতে গিয়ে উনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন মেয়েদেরকে, তাও খাদ্যের বিনিময়ে। পরবর্তীতে উনি মেট্রিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। পাশাপাশি নিশ্চয় আপনারা জানেন আপনাদের মেয়েদেরকে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। এর পরবর্তীতে উনি আরেকটা পর্যায়ে তিনি দেখা গেছে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার কার্যক্রম হাতে নিয়েছেন এবং উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে উনি ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং ধরেন উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিল। এটা বেগম খালেদা জিয়ার পদক্ষেপ এবং সেটা কার্যকর হয়েছিল। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের ভোটে এই কনস্টিটিউয়েন্সি যিনি নেতা এম মাহবুবউদ্দিন খোকন সাহেব বিগত 2009 সালে আপনাদের ভোটেই নির্বাচিত হয়েছিলেন, এমপি হয়েছিলেন। উনি এমপি হওয়ার পর আমার জানা মতে আমিষাপাড়া ইউনিয়নের এমন কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাকি ছিল না যে উনার অনুদানের হাত পড়ে নাই। আগামীতে যদি আপনাদের ভোটে ইনশাআল্লাহ উনি নির্বাচিত হন, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমরা কমিটমেন্ট দিতে পারি যে আপনাদের যে কোনো উন্নয়নের ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে উনি আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের যে কোনো সহযোগিতায় আপনাদের সামনে এগিয়ে আসবেন। প্রিয় মা বোনেরা, আজকে আমাদের নেত্রী মৃত্যুর পরে এখন আমাদের নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দেশ গঠনের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সে 31 দফা কর্মসূচির একটা লিফলেট নিশ্চয় আপনাদের হাতে দেওয়া হয়েছে। দয়া করে এটার অপর পিঠে 31 দফা কর্মসূচি আছে। এই 31 দফা কর্মসূচি দেখে, পড়ে, শুনে, বুঝে যদি মনে করেন আপনার দেশের উপকার হবে, আপনাদের উপকার হবে, তাহলে আমাদের দাবি থাকবে আপনারা একটা ভোট দানের শেষ প্রতীকে দিবেন। এই 31 দফার মধ্যে 3টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেটা হলো আপনারা যারা মা আছেন, গৃহিণী আছেন, তাদের জন্য একটা ফ্যামিলি কার্ড উনি দিবেন। পুরো বাংলাদেশে 4 কোটি মায়েদেরকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন উনি ক্ষমতায় গেলে। ওই ফ্যামিলি কার্ডে 2,500 টাকা আপনাকে প্রতি মাসে দিবে। হয় 2,500 টাকার আপনি বিভিন্ন খাদ্য সামগ্রী নিতে পারবেন, নইলে নগদ আপনার অ্যাকাউন্টে চলে আসবে।
পাশাপাশি আপনার স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হবে। সেখানে আপনি এই স্বাস্থ্য কার্ড দিয়ে যে কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হলো কৃষি কার্ড। এই কৃষি কার্ড যারা কৃষিকাজ করে আমাদের দেশে, তাদেরকে একটা একটা করে কৃষি কার্ড দেওয়া হবে। ওই কৃষি কার্ডের এগেইনস্টে আপনাকে দিবে বিষ, সার, কীটনাশক, বিভিন্ন কৃষি উপকরণ। তাহলে আমরা যদি দানিশ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া দানিশ প্রতীকে ভোট দিয়ে আমরা যদি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনারা অবশ্যই সুবিধা পাবেন। সুবিধা আমরা দিতে বাধ্য, সরকার দিবে, এটা তারেক জিয়ার কমিটমেন্ট। তাই আজকে শুক্রবার আমাদের যিনি আজকের প্রধান অতিথি, উনি যেহেতু আমাদের ভাবি, উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। পরবর্তীতে আমি আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, তখন আলোচনা করব। আমি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।